স্বাস্থ্য ও ক্যান্টিন পরিষেবাকে হাতের নাগালে পেতে সরব হলেন বসিরহাটের প্রাক্তন সৈনিকরা। দেশ সুরক্ষার কাজে একসময় যারা অতীন্দ্র প্রহরীর মতো নিয়োজিত ছিলেন, অবসরের পর বয়সের ভারে তারা হয়েছেন মুহ্যমান। একসময় যে হাতে থাকতো রাইফেল, আবার কখনো থাকতো যুদ্ধ বিমানের ককপিটের জয়স্টিক, আবার কখনো সমুদ্রপথে দেশকে যারা সুরক্ষা দিতেন, সেই সমস্ত স্থল, বায়ু ও নৌসেনার সৈনিক ও আধিকারিকদের অবসরের পর বয়সজনিত কারণে হাতে চলে এসেছে লাঠি, দৃষ্টিশক্তি হয়েছে ক্ষীণ। তাদের ও তাদের স্ত্রীদের শারীরিক স্বাস্থ্য পরিষেবা দিতে চালু রয়েছে সেনাবাহিনীর পলিক্লিনিক পরিষেবা। কিন্তু বসিরহাটের হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, স্বরূপনগর, বাদুড়িয়া ও টাকি থেকে সুদূর ব্যারাকপুর বা ফোর্ট উইলিয়ামের সেনা ছাউনিতে গিয়ে চিকিৎসা করাতে কালঘাম ছুটে যায় এই সমস্ত অবসরপ্রাপ্ত সৈনিকদের। দীর্ঘদিন ধরেই বসিরহাটে স্থায়ী পলিক্লিনিক ও ক্যান্টিন পরিষেবার দাবি করে আসছিলেন বসিরহাটের কয়েক হাজার প্রাক্তন সৈনিকরা। এদিন শহর বসিরহাটে আর.এন. মুখার্জি হাই স্কুল মাঠে দুইরাজ রাইফেলসের উদ্যোগে পালিত হলো ভ্যালেন্টাইন্স ডে 2025। একেবারে অস্থায়ী তাঁবু বেঁধে সেখানে একদিকে যেমন প্রাক্তন সেনাকর্মী ও তাদের পরিবারের বাবা মা ও স্ত্রীদের জন্য ছিল মেডিকেল চেক আপের সুবিধা, অন্যদিকে ক্যান্টিনে মুদি সামগ্রী থেকে শুরু করে সমস্ত ধরনের স্টেশনারি সামগ্রী বিক্রির বন্দোবস্তও ছিল। সেই সঙ্গে যে সমস্ত বীর নারীদের স্বামী ইতিমধ্যে মারা গিয়েছেন, তারা আগামী দিনে জেলা সৈনিক বোর্ডের সঙ্গে কিভাবে চলবেন, সেখান থেকে কি কি পরিষেবা পাবেন এবং তাদের পেনশন থেকে শুরু করে অন্যান্য পরিষেবার যাতে কোনোভাবে ব্যাহত না হয় সে সম্পর্কে সচেতনতার শিবিরের আয়োজন করা হয়। সঙ্গে প্রাক্তন সৈনিকদের হাতে তুলে দেওয়া হয় ফোল্ডেবল লাঠি। এই কর্মসূচি থেকেও বসিরহাটের একটি পলিক্লিনিক ও সিএসডি ক্যান্টিনের দাবি তোলেন প্রাক্তন সৈনিকরা। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।